নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার একদম একটা রেসিপি হলো মটরের কিমার রেসিপি। তো প্লিজ ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা। আমি কড়াইশুঁটির একটা অন্যরকমের রেসিপি করবো আজকে। তো এখানে আমি এটা ফ্রিজার করে রেখেছিলাম কড়াইশুঁটিটা, তো এটাকে আমি একটা পেস্ট করে নিব। এবার আমি ঢেলে দিচ্ছি মিক্সিতে। এবার আমি গ্রাইন্ড করবো। এই গ্রাইন্ডারে জল পড়বে না, একটু দানা দানা থাকবে। পেস্টটা আমি করেছি দেখুন, এইভাবে থাকবে, একদম একদম পুরো মিহিন করে পেস্টটা হবে না। তো এটাকে ঢেলে নিচ্ছি। তো তার জন্য আমার কিছু মশলা পেস্ট করব। এখানে আমি আদা রসুন নিয়েছি, এখানে আমি নিয়েছি একটা বড় এলাচি, লং, দালচিনি, জায়ফল নিয়েছি ছোট করে টুকরো করে একটা। এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি, টুকরো করে রেখেছি, জিরা লাগবে। এটাকে সবগুলো আমি পেস্ট করে নিচ্ছি একসঙ্গে। এবার আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তো এখানে পেঁয়াজ কুচিটা নিয়েছি, আর টমেটো একটা কেটে রেখেছি বড় সাইজের। এখানে আমি তেলটা গরম করতে বসে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এবার নেড়ে নিব। দেখুন পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো কুচিটা। এটাকে ভালো করে আমি গলিয়ে নিব, টমেটো কুচিটা দিয়েছি। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে মিক্স করে নিব। এবার ধনে পাউডার দিয়ে দিচ্ছি সামান্য। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। এটাকে ভালো করে মিক্স করে নিব। এবার বেটে রাখা মশলাটা ঢেলে দিচ্ছি, এবার ভালো করে মিক্স করে নিব। এইভাবে ভালো করে এইভাবে মিক্স করে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার কালারটাও কত সুন্দর এসে গেছে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার বেটে রাখা আমি কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিব কড়াইশুঁটিটা দিয়ে। মশলার সঙ্গে এইভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে। কড়াইশুঁটি একটা কাঁচা গন্ধ থাকে, দিলে কাঁচা গন্ধটা কেটে যাবে। দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দিব, মটরের জলটা ছিল ওটা দিয়ে দিলাম। আর জল লাগবে অল্প, তো আমি জলটা দিয়ে দিচ্ছি। এটা দেখুন জলটা আমি দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। স্বাদের জন্য একটু অল্প করে চিনি নিয়েছি হাতে, তো চিনির একটু দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি। এবার এভাবে নেড়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। এখানে আমি কাসুরি মেথি নিয়েছি, কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নেড়ে নিব। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই মটরের কিমাটা গরম গরম পরোটা, রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। আর আমি যেই পদ্ধতিতে বানালাম আপনারা একবার ট্রাই করবেন। এটাকে আর 2 মিনিট আমি ঢাকা দিয়ে দিব। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন ঘিটা একদম গলে গেছে। এবার নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি, দিয়ে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি। আমার এই মটরের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকুন। আমার ভিডিওটাকে যদি আপনারা ফেসবুকে দেখছেন তো ফেসবুকে লাইক করুন, আর ভিডিওটাকে ফলো করুন, আর ছোট্ট করে কমেন্ট করে জানান আমার মটরের রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।